আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইফাত আরাইনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিবিসি টাইল সংবাদ শিরোনাম। শ্রদ্ধা এবং ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর শ্রদ্ধা জ্ঞাপন। বুদ্ধিজীবী হত্যার বিচার দাবি। যুদ্ধাপরাধীদের পক্ষ না ছাড়লে বেগম জিয়ার বিচার চাইবে জনগণ, মন্তব্য প্রধানমন্ত্রীর। শহীদদের রক্তের সাথে বেইমানি না করার আহ্বান। বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজ। মামলাটি চলতে বাধা নেই নিম্ন আদালতে। শুনছিলেন সিবিসি টাইল সংবাদ শিরোনাম। মলফিক্স পারফেক্ট ফিট, সুস্থ শিশু সুন্দর হাসি। এবারে বিস্তারিত। স্বাধীনতার 40 বছর পরও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং অঙ্গীকার নিয়েই জাতি বুধবার পালন করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে লাখো মানুষ। বুধবার দিনের শুরুতে স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির মেধাবী শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8:45টায় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে ঢাকা মহানগর বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতারাও পৃথক পৃথকভাবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানান হোসেন মোহাম্মদ এরশাদ। এরপর বিভিন্ন সংগঠনের ব্যানারে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের পক্ষ না ছাড়লে বাংলার জনগণ বেগম জিয়ার বিচার চাইবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। লাখো শহীদদের রক্তের সাথে বেইমানি না করতে বিরোধী দলীয় নেত্রীর প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাইমুর রশিদের রিপোর্ট। আর সেই সার্টিফিকেট ওই বিএনপি নেত্রীর কাছ থেকে নিতে হবে না, যিনি ওই রাজবদর রাজাকারদের বাঁচাবার জন্য আজকে উনি লং মার্চ করছেন, মাঠে নামছেন। শেখ হাসিনা বলেন, শত চেষ্টা করেও যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান তিনি। বিএনপি নেত্রীকে বলবো যে বাংলাদেশের লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করেন না। ওই ইজ্জতহারা মা বোনের তাদের সাথে বেইমানি করে ওই যুদ্ধাপরাধী মানবতা বিরোধী যারা তাদেরকে বাঁচাবার চেষ্টা করেন না। এই যুদ্ধাপরাধী মানবতা বিরোধী যারা তাদের বিচারও যেমন বাংলার মাটিতে হবে, আর তাদেরকে সাহায্য করার জন্য বাংলাদেশের জনগণই একদিন সোচ্চার হবে, আপনার বিচার চাবে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি জামাত জোট 2001 সালে ক্ষমতায় এসে 71-এর মতোই সারা দেশকে পরিণত করেছিল নরকে। এতিমের টাকা যারা লুটে খেয়েছে তাদের রক্ষা নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আজকে লজ্জা হয়, সে সুদূর আমেরিকা থেকে FBI লোক এসে সাক্ষী দিয়ে যায় যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীর ছেলেরা মানি লন্ডারিং করেছেন। তো ওনার আচরণ দেখে সেটাই মনে হয় যে যার এক কান কাটা সে বাড়ির বাইরে দিয়ে হাঁটে, যার দুই কান কাটা সে মধ্যে দিয়ে হাঁটে। শেখ হাসিনা বলেন, বেগম জিয়া ক্ষমতায় থাকলে ভারত প্রীতি আর বিরোধী দলে থাকলে ভারত বিরোধী হয়ে যান। আওয়ামী লীগ কখনোই দেশের স্বার্থ বিক্রি করবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সেই সাথে নিম্ন আদালতে মামলাটি চলতে আর কোনো বাধা নেই বলেও জানানো হয়েছে। দুপুরে বিচারপতি খন্দকার মুসা খালেদ এবং AH মোহাম্মদ নুরুল হুদা জাগিরদারের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। তবে বেগম জিয়ার আইনজীবীরা এর বিরোধিতা করে এটাকে একপক্ষীয় রায় উল্লেখ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। সেই সাথে তারা অভিযোগ করেছেন, এই শুনানিতে বেগম জিয়ার আইনজীবীদের বক্তব্য গ্রহণ করা হয়নি। এমনকি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে স্পষ্ট কোনো প্রমাণও আদালত দেখাতে পারেনি। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি অস্বীকার করে আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। রাজধানীর সোনারগাঁও হোটেলের পাশে ভিআইপি রোডে আজ সকালে আগুন লেগে পুড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। সকাল 9:30টার দিকে মিরপুর গুলিস্তান রুটের বিকল্প অটো সার্ভিসের একটি বাসে হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় বাসের গ্যাস সিলিন্ডারও বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা জানা যায়নি। ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুপ্ত হত্যা বা নিখোঁজ হওয়ার ঘটনা গত বছরের তুলনায় বেড়েছে 6 গুণ।
আইন এবং সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী গত বছর 6 জন গুম এবং খুন হলেও এবছর গুপ্ত হত্যা বা নিখোঁজ হয়েছেন 38 জন। বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে যারাই জড়িত থাকুক না কেন, ব্যর্থতার দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এদিকে এসব ঘটনা তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। রাসেল আহমেদকে সাথে নিয়ে মাহফুজুর রহমানের রিপোর্ট। গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে গত 31 জুলাই রাজধানী দয়াগঞ্জ থেকে 3 যুবককে ধরে নিয়ে যায় একদল অস্ত্রধারী। 5 দিন পর ঢাকা বাইপাসের পাশে পাওয়া যায় তাদের লাশ। এমন ঘটনার শিকার হয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম সহ বিরোধী দলের বেশ কজন নেতাকর্মী। গুপ্ত হত্যা আর গুম সরকারের দমন পীড়নের একটি কৌশল বলে অভিযোগ বিএনপির। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাচ্ছে এবং তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী এবছর নিখোঁজ হয়েছেন 38 জন। এদের মধ্যে লাশ পাওয়া গেছে 11 জনের। অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটেছে পুলিশ বা র্যাবের পরিচয়ে। আমরা আইন সালিশ কেন্দ্রের পক্ষ থেকে কিংবা আমি ব্যক্তিগতভাবেও কিন্তু এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছি, কারণ এটা এমনই একটা ঘটনা যেটা একটা সভ্য সমাজে কোনো রকম ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অপরাধ নানা রকম আছে, কিন্তু এই অপরাধটা অত্যন্ত নৃশংস এবং জঘন্যতম। এসব ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটনের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই বলে মন্তব্য বিশেষজ্ঞদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বেআইনিভাবে কোনো পদক্ষেপ নিয়ে এদেরকে গুম করে বা খুন করে অন্যায়ভাবে, তাহলে তারা ডাবল অন্যায় করছে। তারা যদি এটার মধ্যে যুক্ত নাও থেকে থাকে, যদি তাদের দ্বারা এই সমস্ত ঘটনা সংঘটিত নাও হয়, অন্য কেউ করলেও এই ঘটনাগুলি থামাবার এবং এই ঘটনাগুলির যাতে সুষ্ঠু বিচার হয় সেই দায় দায়িত্বটা কে নেবে? তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো। অপহরণ হোক, অনেক কিছুই বলে, আমরাও বিভিন্ন পত্রপত্রিকা দেখে আমরাও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে এগুলো দেখার জন্য, তদন্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেইভাবে আমাদের কাজকর্ম চলছে। গুপ্ত হত্যা বা অপহরণের ঘটনার কোনো তথ্য থাকলে তা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বানও জানান সাহারা খাতুন। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। আজ 15 ডিসেম্বর 1971 সালের এ দিনে পশ্চিম পাকিস্তানের সদর দফতর থেকে আত্মসমর্পণের নির্দেশ পৌঁছে গিয়েছিল ঢাকায় অবস্থানরত দখলদার বাহিনীর অধিনায়কের কাছে। 1971 সালের এ দিনে খাগড়াছড়ি হানাদার মুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধকালীন এই অঞ্চলের সাব ডিভিশন কমান্ডার মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে খাগড়াছড়িকে হানাদার মুক্ত ঘোষণা করেন। 15 ডিসেম্বরে মুক্ত হয়েছিল গাজীপুর। চূড়ান্ত বিজয়ের মাত্র কয়েক ঘন্টা আগে গাজীপুরের মাটিতেই পাক বাহিনীর সাথে মুক্তি বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। মুক্তি বাহিনীর পরিকল্পিত আক্রমণে পাক বাহিনী ঢাকার দিকে পিছু হটতে থাকে। পাক বাহিনীর বহর চৌরাস্তা থেকে 6 দানায় পৌঁছলে মুক্তি বাহিনী কামান এবং মর্টার শেল নিক্ষেপ করে। এতে পাক বাহিনীর বিশাল একটি কনভয় একেবারে ধ্বংস হয়ে যায়। সুনিশ্চিত হয় বিজয়। 15 ডিসেম্বরে এ যুদ্ধে শহীদ হন খোকন, জসিম, শরাফত, মাজেদ, নিজাম সহ আরো অনেকে। তাদের আত্মত্যাগেই মুক্ত হয় গাজীপুর। এছাড়া 7 নম্বর সেক্টরে থাকা চাঁপাইনবাবগঞ্জ শত্রুমুক্ত হয় 71-এর এই দিনে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় বিষাক্ত মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55-তে। হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ আরো 100 জনের মধ্যে 70 জনের অবস্থায় আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার রাতে দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুর গ্রামের বেশ কয়েকটি বেআইনি মদের দোকান থেকে চোলাই মদ কেনেন স্থানীয় নিম্ন আয়ের মানুষ। মদ খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন তারা। হাসপাতালে নেয়ার পর অনেককে মৃত ঘোষণা করার চিকিৎসক। চোলাই মদ বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করা হয়েছে। এবার ক্লেমন খেলা সংবাদ। গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল। প্রথম দিনে ঘর গুছিয়ে নিয়েছে বাংলাদেশ বিমান ক্রিকেট কোচিং স্কুল এবং ব্রাদার্স ইউনিয়ন। প্রতিবারের মতো এবারও শক্তিশালী দল গঠন করেছে বাংলাদেশ বিমান। আগের মৌসুমের 6 জনকে ধরে রেখে এবার নতুন আরো 9 জনকে দলে টেনেছে তারা। বড় চমক হিসেবে আবাহনী থেকে নিজেদের শিবিরে টেনেছে মাশরাফিকে। 3 বছর পর আবারও প্রিমিয়ারে ফিরে এসে শক্তিশালী দল গড়েছে ব্রাদার্স ইউনিয়ন। আব্দুর রাজ্জাক এবং রুবেল হোসেন ব্রাদার্সে যোগ দিয়েছেন পুলের খেলোয়াড় হিসেবে। পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে দারুণ পারফরমেন্স করা নাজিমউদ্দিনকেও দলে টেনেছে তারা। সঙ্গে আছেন আফতাব এবং নাফিস ইকবাল।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরটিতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।